কিয়ামতের ময়দান সাজবে, সবাই দৌড়াদৌড়ি করবে, ভয়াবহতা থাকবে, ইয়া নফসি ইয়া নফসি থাকবে। কেউ আদমের কাছে, কেউ, আপনারা সবকিছু জানেন, শুনেছেন। সেই জায়গার মধ্যে আমার নবী বলছেন শুনশান নীরবতা। আমি আস্তে করে আল্লাহর কোর্টে দাঁড়াবো, দাঁড়ায় আমি প্রথম বক্তব্য রাখবো। আমার নবী আল্লাহর প্রশংসা করতে থাকবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিস সামাই ওয়াল আরদিন। আমার নবীর মতো করে আল্লাহর প্রশংসা করতে থাকবে। করতে 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 আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হবে, তরঙ্গ তৈরি হবে। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আমি নিরাশ হয়ে যাওয়া মানুষগুলাকে আশার বাণী শোনাবো, সবুর, আরেকটু হয়ে যাবে, হয়ে যাবে। হচ্ছে তো, হচ্ছে। মানুষ তখন একটু একটু সবার চেহারার মধ্যে খুশির ঝিলিক, হ্যাঁ হচ্ছে, হচ্ছে। এরপরে আমার নবী সময় মতো করে সিজদায় চলে যাবে। সিজদা থেকে আমার নবী আল্লাহর প্রশংসা কীর্তন যখন করবেন, এরপরে আমার আল্লাহ বলবেন, হাবিব এবার মাথা তুলেন, অনেক হয়েছে, কি করতে চান বলেন, আমি কি করতে হবে। তখন আমার নবী, আমার আল্লাহ আমার নবীকে বলবেন, আপনি শাফাত যা বলবেন আমি তাই করব, কারণ আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না। আমি কিন্তু আপনাকে ওয়াদা দিয়েছি। কি ওয়াদা দিয়েছিলাম? ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমি এমন ভাবে দান করব আপনি খুশি না হয়ে পারবেন না। ওয়ালা সাউফা ইউতিকা বলেছে, ওখানে ইন্না আতাইনাকা বলেছে। আমার নবী মাথা তুলবেন, শাফাতের দরজা উন্মোচন করবেন। আমার নবীর মাথা তোলা দেখে, শাফাত করা দেখে এবার পিছনের সবার শক্তি এসে যাবে। আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হবে। তখন আমার নবীও শাফাত করছে, অন্যান্য নবীরাও করবে, আমার নবীর ওয়ালিরা করবে, আলেমরা করবে, হাফেজরা করবে, নাবালেগ ছেলেরা করবে। শাফাতের এক বাজার গরম হবে কিয়ামতের ময়দানে। বুঝতে পেরেছেন? তখন আপনার সাথে যাদের ভালো সম্পর্ক, এদিকে কিয়ামত চলতেছে, আস্তে আস্তে অনেকের বিচারও হয়ে যাচ্ছে, ঠিক না? কেউ পিঠা বানাচ্ছে, কেউ পিঠা খেয়ে বাইরে চলেছে। আমাদের চট্টগ্রামে মেজবান বলি আর কি, আপনাদের এখানে কি বলেন? শিরনি বলেন না? ফাতেহা করেন তো, ফাতেহার মধ্যে কি সবাই একসাথে খায়? একসাথে খায় না, কেউ খেয়ে বের হয়ে যায়, জিজ্ঞেস করে কেমন হয়েছে। এরপরে আপনি যাচ্ছেন, তো কিয়ামতের ময়দানেও কেউ হিসাব হয়ে গেছে, চলে গেছে, আর কারো হিসাব হচ্ছে। তোর মধ্যে আল্লাহর ওলিরা আসবে। মুসলিম শরীফের আওয়াজ, আল্লাহর ওলিরা বলবেন, আমার নবী বলছেন তারা রীতিমতো ঝগড়া করবে। বাংলা শব্দ আমার কাছে নাই, সেই জন্য আমি ঝগড়া বলছি, কিন্তু আরবির মধ্যে শব্দ ব্যবহার হয়েছে মুজাদালা। মুজাদালা মানে একজন আরেকজনের সাথে বাকবিতণ্ডা করা। তা আমার আল্লাহর ওলিরা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি যে অমুককে জাহান্নাম দিয়ে দিয়েছেন, আমার ভাই আমার সাথে নামাজ পড়েছে, আমার সাথে রোজা রেখেছে, আপনি কেমনে মওলা তারে জাহান্নাম দিয়ে দিলেন? আমার আল্লাহ বলবেন, তুমি যাও, যাকে যাকে চিনো জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসো। এভাবে এরপরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আল্লাহর ওলিদের জন্য আলাদা প্যান্ডেল তৈরি করবে। আমাদের প্যান্ডেল একটা, ওলিদের প্যান্ডেল আলাদা। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহযুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আলাদা প্যান্ডেল। সেই প্যান্ডেলের মধ্যে ফেরেশতারা দাঁড়িয়ে সমস্ত লোকদেরকে অভিবাদন জানাচ্ছে, আসেন, আজকে আপনার দিন। এই দিনের ওয়াদা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। ও কিয়ামত মানে খালি মুসিবত না, কিয়ামতের মধ্যে নাজারা দুইটা। একটা হচ্ছে আল্লাহর ওলি নবী সিদ্দিকিনদের শান। বলা হয় না কোন নবীরও ইয়ানফসি ইয়ানফসি করবে। ও ইয়ানফসি, সব ইয়ানফসি কি এক? ও নবীদের ইয়ানফসি এটা হচ্ছে হায়া। কি হায়া? এশক, মোহাব্বত, আদব। আমরাও যখন উস্তাদের মজলিসে বসি, এ বেটা এটা পারসনি, এটা জানো না? জি না, একটু পড়ো। আমরা ওই বাঙ্গা বাঙ্গা ভাবে পড়ি। এখন আপনি যদি বাইরে এসে বলেন, কই উনি তো বেশি বেশি করেন, তো উনি তো জানেন না, উনি তো উস্তাদের সামনে পড়তেও পারে না। ও বেটা, উস্তাদের তুল, তারপরে দেখবি পড়তে পারে কি পারে না। উস্তাদের সামনে পড়া আর বাইরে পড়া কি এক? আমি এই যে হাত তারে নাড়ে টারে কথা বলতেছি, এখানে যদি আমাদের কোনো উস্তাদ থাকতো, জবানে লফজ বেরোতো না। এটা নিয়ম।
এই যে ইয়া নফসি এটা হচ্ছে হায়াআন খাশিয়াতান ওয়া খাউফান, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের প্রতি শ্রদ্ধাবোধ। নতুবা নবীরা জানে না নবীদেরকে যে আল্লাহ মাফ করে দিয়েছেন, নবীদের যে মকাম উপরে, সেটা তো আল্লাহ নবীদের কিতাবেই বলেছেন। সাহাবায়ে কেরামকে আল্লাহ বলছেন, কি বলেছে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপর রাজি, আমি তাদের উপর রাজি। তো আল্লাহ যে রাজি, সেটা তো আল্লাহ আগেই বলে দিয়েছেন। আল্লাহই বলেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হচ্ছে সর্বোত্তম মানুষ। তো সর্বোত্তম মানুষ কিয়ামতের ময়দানে কি সর্বোত্তম মানুষকে মারার জন্য? আরে ঘোষণা তো আল্লাহ আগ থেকে দিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন নাই এ থেকে ও এ থেকে, ভাই বোন থেকে, বোন ভাই থেকে পলায়ন করবে, কিন্তু মুত্তাকিনরা ছাড়া, মানে ওখানে কোনো পলায়ন থাকবে না। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, এটা তো কোরআনের আয়াত, যে যারা সাবেকুনা বিল খায়রাত, নবী, সিদ্দিক, শহীদ, আল্লাহর ওলি, এরা কারা? ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, এদের তো প্যান্ডেলই আলাদা। ফেরেশতা বলতেছে না হাযা ইয়াউমুকুম, এটা আপনাদের দিন, আজকে তো আপনাদের দিন, এনজয় করেন। ও মা না, মনে রাখবেন যত আয়াতে আল্লাহ কিয়ামতের ভয়াবহতা বুঝিয়েছেন, প্রত্যেক আয়াতের মধ্যে আল্লাহকে কারো কারো ব্যাপারে এক্সাম্পশন বলেছেন। সবাই এক ধরনের না, এখানে কিছু আছে ভিন্ন, কিছু আছে ভিন্ন। তো ভিন্নদের জন্য প্যান্ডেলই আলাদা, ঘাম হবে, সবকিছু হবে আপন জায়গায়, কিন্তু আযাব সবার জন্য নয়, আযাব সবার জন্য নয়। যাদেরকে আল্লাহ কবরের মধ্যে বলেছেন নাম কানাও মাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমাই যাও, তাদের আমার বান্দার কবরকে যত দূর চোখ যায় প্রশস্ত করো, আমার বান্দার কবরের মধ্যে ওয়ানাব্বির, নূর দান করো, আমার বান্দাকে জান্নাতের লেবাস পরাও, আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এমন বান্দা যাকে আল্লাহ কবরে সম্মানিত করেছেন, হাসরের ময়দানে বেইজ্জত করবে আবার আল্লাহকে এটা করার জন্য? ও না না না, আপনি বুঝতে পারেন নাই ঘটনা, আপনি প্রোটোকল বুঝতে পারেন নাই। খৌফ ও খশিয়ত এক জায়গায়, বুঝতে পেরেছেন? এগুলো তো আল্লাহর নবীদের হায়া। ইয়া নফসি আমার কাছে আসিও না, কেন? কারণ মাহফিলের প্রধান অতিথি তো আমার নবী। মাহফিলের প্রধান অতিথি কে? আমার নবী। এখন আপনি আসতেছেন হুজুর, এখানে ধরছেন হুজুর আমার ভাই আসতে 5 মিনিট কথা বলবে, বলতেছেন না, আমি কোনো ডিসিশন দিতে পারবো না, মাহফিলের প্রধান অতিথিকে জিজ্ঞেস করে। তা আমার নবী হচ্ছে কিয়ামতের ময়দানের প্রধান অতিথি, ওয়াশাহিদাউ, শাহেদ আমার নবী। সমস্ত নবীরা জানে এই কিয়ামতের ইমামুল মুরসালিন নবী হচ্ছে মাকামে মাহমুদের অধিকারী নবী। স্বাভাবিক, প্রোটোকল তো নবীর বেশি থাকবে, সেই কারণে সবাই সব জায়গা থেকে আমার নবীর দরবারে আসবে। এই ঘটনা যদি আমার নবী না, আমার আল্লাহ না সাজাতেন, আমার নবীর মকাম বোঝা যাইতো? বোঝা যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী উম্মত আমাদেরকে বানিয়েছেন। আজকের পর থেকে আমি দোয়া করব এবং অনুরোধ করব, আমাদের বিশেষ করে ইউথ যারা আছেন, আল্লাহর ওয়াস্তে নামাজমুখী হবেন। নামাজ যেন মিস না হয়। নামাজ যদি ঠিক থাকে, বাতও ঠিক থাকবে। পেটের মধ্যে ভাত দিয়ে কোনো লাভ নাই যদি এখানে শান্তি না থাকে। এটাতে ভাত দেবেন, এটাতে নামাজ দিবেন, এটাতে চিকেন ফ্রাই, এটাতে দিবেন আপনি কোরআনের তিলাওয়াত, এটাতে দিবেন ওই ফ্রাইস কতগুলো খান, এখানে দেন সবকিছু। এটার মধ্যে থাকবে জিক্রে ইলাহি। চেষ্টা করবেন অজুর হালতে থাকতে পারেন কিনা, তাইলে অনেক ধরনের ফিতনা থেকে বেঁচে যাবেন। আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন না হুজুর কিছু একটা বলেন যেন গুনাহ থেকে বাঁচি। সবচেয়ে দারুণ জিনিস যেটা আল্লাহর ওলিরা আমাদেরকে শিখিয়েছেন, অজুর হালতে থাকা। প্রথম দিন অনেক কঠিন, প্রথম সপ্তাহে অনেক কঠিন, দ্বিতীয় সপ্তাহ থেকে একদম সহজ, তৃতীয় সপ্তাহ থেকে পানিবাদ হয়ে যাবে যদি অজুর হালতে থাকে। নামাজ দোয়া ঠিক রাখবেন, তাইলে চালাক মানুষ আপনি, দেখবেন ভিতর শান্তি। সবসময় এটাকে খেয়াল করবেন, এটা যদি শান্তি থাকে এটাও শান্তি থাকবে। এটাকে কখনো অশান্ত হতে দিয়েন না, এটা অশান্ত হয়ে যাবে যদি নামাজ দোয়া না পড়েন। এবং চেষ্টা করবেন সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি না করতে। ড্রাগ ডিলিং, এই ইফটিজিং, তারপরে কোন মানুষের ছত্র ছায়ায় থেকে এরে লাঠি নিয়ে দৌড়াইতেছেন, ওরে লাঠি নিয়ে, এগুলা করিয়েন না। কেন? কারণ আপনি বেশিতে করতে পারলে 5-7 বছর করতে পারবেন, এরপরে উত্তর দক্ষিণ হয়ে থাকবে। এবং হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমি বড় অশান্তিতে আছি। এটা আল্লাহর দরতির নিয়ম বেটা, এটা আল্লাহর দুনিয়া।
এখান থেকে আপনার চেয়ে বহুত বড় বড় জিনিস, বড় বড় জিনিস ফেরাউনকে আল্লাহ রাখছে জানেন না। এজিতের নাম শুনছেন? এজিদ, আপনারা মনে করেন এজিদ এটা একটা ব্যক্তি, এটা অর্ধ পৃথিবীর শাসক। কোন পৃথিবীর? 3 মহাদেশের শাসক। আপনি জানেন এই অসভ্য বর্বর খবিস কমিনার কবর কোথায় জানেন? পৃথিবীর কেউ জানে না। বুঝতে পেরেছেন? এই পর্যন্ত পৃথিবীর কেউ নাম রাখছে তার নাম এজিদ? কেউ কি মহব্বত করে রাখছে ফেরাউন? ফেরাউন বহুত বড় রাষ্ট্রপতি আছিল, না হয় আর ফেরাউন রাখি। আপনি আমাদের আমেরিকার আব্রাহাম লিঙ্কন আছে না? আব্রাহাম লিঙ্কন নাম শুনছেন? তার আসলে আব্রাহাম না, ইব্রাহিম লিঙ্কন। ইব্রাহিম ইংরেজিতে আমরা আব্রাহাম বলি। তো অনেকের নাম ইব্রাহিমও আছে, আব্রাহামও আছে। তো কেউ একটু মহব্বত করে ফেরাউন রাখছে শুনছেন? না, ফেরাউন রাখে না। ফেরাউনরা কিছুদিনের জন্য আসে, এরপরে চলে যায়।